শীতের শুরুতেই সুন্দরবনের জঙ্গল লাগোয়া লোকালয়ে বাঘের হানা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাতে দক্ষিণ 24 পরগনার কুলতলির মধ্য গুরগুরিয়া এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ভয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন না কেউ। খবর দেওয়া হয়েছে বন দপ্তরে। এলাকায় পৌঁছে আগুন জ্বালিয়ে লোকালয় থেকে বাঘ তাড়ানোর চেষ্টা করছেন বন দপ্তরের কর্মীরা। আতঙ্কে তো আছি, ভয় তো লাগবে, জাতিভীতি বার হলেও ভয়, থাকলেও কি করে ঘরে কবাট ফবাট খারাপ, বাড়িতে বেটা ছেলে নেই, ভয় তো আছে। বাঘ এসে 7টার দিকে শুনেছি, 7:30। দুজন লোক বাইক নিয়ে যাচ্ছে, ওদেরই সামনে পড়েছে আর কি। ওরা লাফ করে পড়ে গেছে বাঘ, ওরাই চিৎকার করে পড়ে যাচ্ছে, বাঘ পার হয়েছে। বাঘ জঙ্গলে নৌকো আছে, নৌকোর কাছ থেকে গেছে, নদীতে হেঁচেকার পা ছাপ সব দেখলো, কিন্তু বাঘটা দেখতে পায়নি, কোথায় ঢুকে গেছে। লোকজন এসছে? হ্যাঁ। কি বলছে ফরেস্টের লোক, বাঘ আছে? আগে বলছিল তো আছে, তারপরে এখন কি জানা যায়নি, দেখতে পায়নি বাঘ। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন কুলতলির মধ্য গুরগুরিয়ার দুই বাসিন্দা। তাদের দাবি, শীতের নিশুতি রাতে লোকালয়ের রয়্যাল বেঙ্গল টাইগারকে ঘোরাঘুরি করতে দেখেছেন। তাদের মুখ থেকে এই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। খবর পৌঁছয় বন দপ্তরে। তবে রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক কোথায় রয়েছে সেই জায়গাটি এখনো চিহ্নিত করা যায়নি। খবর পাওয়া মাত্রই বন দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ওই এলাকায় পৌঁছন। আগুন জ্বালিয়ে বাঘ তাড়ানোর চেষ্টা চলছে। বাঘটিকে শেষবারের যে জায়গায় দেখা গিয়েছিল বলে দাবি করছেন ওই দুই ব্যক্তি, সেই জায়গায় নজরদারি চালানো হচ্ছে। আমরা মাছ ধরে খাই, আমরা আড়তে মাছ দিই, মৎস্য আড়তে মাছ দিই। মাছের টাকা আনতে এসে, হিসাব করে টাকা আনতে এসে আমরা বাড়ি যাচ্ছিলাম, গাং রাস্তা ধরে বাড়ি যাচ্ছিলাম। যাওয়ার পথে একদম পূর্ব দিকে আমরা যাচ্ছি, আর পশ্চিম দিক থেকে বাঘ বাউন্ডারি ধরে হেঁটে আসছে। একদম ফ্রেশ সামনাসামনি 10 হাত দূর থেকে বাঘটা জঙ্গলে লেগে গেল। আমি বন দপ্তরে খবর দিলাম এবং গ্রামের সবাইকে চিৎকার করে বলতে লাগলাম যে বাঘ আসছে, তোমরা সব বাড়িতে ঢুকে যাও। আর বন দপ্তর এলো এবং আমাদের টাইগার টিম এসছে। টাইগার টিম এসে সারা রাত ডিউটি করলো এবং সকালবেলা পার ছাপটা বাঘ পাড়িয়ে গেছে না ওপাশে, মাগড়ি নদীর ওপাশে বড় জঙ্গলে চলে গেছে না, ওইটা খোঁজ করলো। যা খোঁজ করার পর দেখলো যে চলে গেছে ওপাশে, এবার যেটা বন দপ্তর চলে গেছে। এলাকায় বাঘের আনাগোনার বিষয়ে সতর্কতামূলক প্রচারও শুরু হয়েছে। স্থানীয় দুই বাসিন্দার দাবি খতিয়ে দেখছেন বন দপ্তরের কর্মীরা। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা অনিতা দাস তিনি বলেন, গতকাল রাতে বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ে গোটা গ্রাম। আমরা তড়িঘড়ি বাড়ির দরজা জানালা সমস্ত কিছু বন্ধ করে দিই। বাড়ি থেকে বেরোনো প্রায় বন্ধ। আমরা আতঙ্কে রয়েছি। যদিও বন দপ্তরের কর্মীরা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে কোথায় রয়েছে তা চিহ্নিতকরণের কাজ চালাচ্ছে। শীত পড়লে প্রায় সময় আমাদের এই এলাকায় বাঘ আসে। সুন্দরবন লাগোয়া এলাকায় বাঘ লোকালয়ে ঢুকে পড়ার নতুন কিছু নয়। মাঝে মাঝে এমন খবর সামনে আসে, তার ফলে আতঙ্কে দিন কাটান সুন্দরবন লাগোয়া গ্রামের বাসিন্দারা। বিশেষজ্ঞদের দাবি, মূলত খবরের অভাবেই জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে বাঘ। যাতে কোনো রকম বিপদ না হয় সেক্ষেত্রে অতি তৎপর বন দপ্তরের কর্মীরা। ফেন্সিং এর ব্যবস্থা করা হয়। আবার যাতে আতঙ্কে বন্যপ্রাণী হত্যার মতো পদক্ষেপ কেউ না করেন, তাই সতর্কতামূলক প্রচারের ওপর জোর দেওয়া হয়। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।